আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের রাষ্ট্রবিজ্ঞানে 8 মার্কের যে প্রশ্নগুলি আসে, অর্থাৎ 8 নম্বরে 5টি প্রশ্ন লিখতে হয়, 5 8 40, সেই 40-এ 40 পেতে হলে তোমাদের মাত্র 6টি প্রশ্ন করতে হবে। এই 6টি প্রশ্ন করার জন্য আমি বিভিন্ন রকম যে ঘেটে যে প্রশ্নগুলি দেখেছি, যেগুলি 2024 সালে অবশ্যই কমন আসবে, সেই প্রশ্নগুলি তোমরা একবার দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরে যে প্রশ্নটি আসতে পারে এবং পরীক্ষায় আসবেই, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। প্রথমটিতে 2 মার্ক এবং দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে 6 মার্ক, টোটাল 8 মার্ক। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, 2 + 6। 2 মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, এটি থাকবে 8 মার্ক। অথবা গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপরে টিকা লেখো, এটিতে থাকবে 8 মার্ক। 3 দাগের যে প্রশ্নটি রয়েছে, 3 দাগের প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী বিশ্লেষণ করো, 8 মার্ক। অথবা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতা আলোচনা করো, এটা 8 মার্ক। 4 নম্বরে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো, 8 মার্ক। অথবা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো, এটি হচ্ছে 8 মার্ক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বরে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা 2 + 6। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা লেখো, এটি 4 + 4। তোমরা ভিডিওটি যদি ভালো করে দেখো বা ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেওয়া রয়েছে 8 মার্কের, এই কটি করলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে তোমরা 40-এ 40 পাবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবে।